নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আরেকটি রেসিপি দেখার জন্য। অসহ্য গরমে, হাঁসফাঁস গরমের মধ্যে যদি থাকে এরকম একটা শরীর ভালো করা একটা তরকারি, যেটা খেলে আপনার শরীরটা সুস্থ থাকবে এবং পেটটাও ঠান্ডা থাকবে। একটা গ্রাম বাংলার, প্রত্যন্ত একটা গ্রাম বাংলার লাউ দিয়ে একটা মাছে একটা রেসিপি। তাহলে চলুন আমরা সেটাই আজকে আপনাদের করে দেখাবো। তার জন্য কী কী লাগছে সেটা একবার দেখে নিই। এখানে নিয়েছি 500 গ্রাম কচি লাউ, একটা আলু নিয়েছি, একটু আদা, একটা টমেটো আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি 250 গ্রাম আছে লাঠা মাছ। আপনি লাঠা মাছ কিংবা শোল মাছ দুটোই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা। ফোড়নে লাগছে জিরে, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা। লাগছে অল্প মটরশুঁটি এবং ধনেপাতা। তাহলে চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। মাছটাকে এবার কড়াইটা গরম করে তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি। এদিকে গোবিন্দভোগ চাল নিয়েছি 2 চামচ, এটাকে ভিজিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে এবং ওই তেলে আলুটাকে ভেজে নেব, হালকা করে ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে আমাদের। এবারে লাউটা দিয়ে দেবো। লাউ এবং লঙ্কা দুটোই দিলাম। খুব সাধারণ একটা রান্না, কিন্তু অসাধারণ একটা টেস্ট। এবং এই হাঁসফাঁস গরম সবে শুরুতেই এত যদি গরম থাকে তাহলে পুরো গরমটা কিভাবে কাটবে বুঝতেই পারছেন। দেবো 1/2 চামচ একটু হলুদ আর একটা টমেটো। দেব লবণ টেস্ট অনুসারে। এবার দিয়ে এটা আর একটু নাড়াচাড়া করব। মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা অপশনাল, যদি থাকে ভালো, না থাকে কোনো অসুবিধা নেই, মটরশুঁটি ছাড়াই আপনি করতে পারেন। মটরশুঁটিটা দিলে খেতে ভালো লাগে। এবার দেব জল। লাউ যেহেতু জল সবজি, সেজন্য জল বেশি দেব না, 2 বাটি মতো জল দেবো। এটা না ঝোল ঝোল তরকারি হবে আর না খুব শুকনো, একটা রসালো একটা তরকারি হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, মিনিট 15-20 জন্য ঢাকা দিয়ে দেবো। ফুটতে থাকো। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির বিশেষত্ব হলো, আপনি যদি গ্রাম বাংলার স্বাদ পেতে চান, যেভাবে ঠিক অরিজিনাল যে তরকারিটা রান্না হয় গ্রামে, সেটা কিন্তু ঠিক এইভাবেই তৈরি হয়, সেটাই আপনাদের করে দেখাচ্ছি। এবার তরকারিটা অন্য একটা পাত্রে ঢাললাম। ঢেলে এবার তরকারিটাতে ফোড়ন দেব। একটু আদা বাটা নিয়েছি, আদা বাটা না, একটু ঘষে নিয়েছি আদাটা, আর ভাজা জিরেটা আর গোবিন্দভোগ চালটা এটা একসঙ্গে বাটবো। কড়াইতে তেল দিয়েছি। এবার ফোড়নগুলো সব দিয়ে দেবো এক এক করে। রাঁধুনি, জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিলাম। এবার ওইটা ভাজা হয়ে গেলে আদাটা দেব। আদাটাও দিয়ে দিলাম। এবার আদাটা খুব বেশি ভাজবো না, তাহলে জড়া লেগে যাবে। এবার তরকারিটা ঢেলে দিলাম। খুব সিম্পল একটা রান্না, দেখতেই পাচ্ছেন, একদম সহজ পাচ্য। এবার মাছগুলো দিয়ে দেবো। দারুণ লাগে খেতে। এই গরমে যদি ভাবেন কি খেয়ে আমার শরীর সুস্থ থাকবে, আমার পেট ভালো থাকবে, তার মধ্যে কিন্তু এই একটা রেসিপি। লাউ যেহেতু পেট ঠান্ডা রাখে, আর ভাজা জিরে আর গোবিন্দভোগ চালটা আমি বেটে নেবো এইভাবে। গোবিন্দভোগ চালটা দেওয়ার উদ্দেশ্য, এটা তরকারির টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আপনি এখানে চালের আটা ব্যবহার করতে পারেন, কিন্তু সেই স্বাদটা গোবিন্দভোগ চালের যে আর ভাজা জিরের যে মিশ্রণটা যে তৈরি হয়েছে, সেটাতে কিন্তু আসবে না। দিয়ে দিলাম এটা। অসাধারণ লাগে খেতে, দারুণ লাগে। আমার তো ভীষণ প্রিয় এবং আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে। এই গরমে আমরা কিন্তু প্রায় এই তরকারিটা করে থাকি। এবার ওইটা নাড়াচাড়া দিয়ে ঝোলটা দেখবেন একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, খুব শোকাবেন না। এবার দেবো ঘি 1/2 চামচ। ঘি দিলে তরকারিটা আরও বেশি স্বাদ হয়। আপনারা ঘি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন।
অনেকে মিষ্টি খান লাউর তরকারিতে, আমি মিষ্টি দিইনি যেহেতু মাছ আছে বলে আমি ভালোবাসি না। এবার দেব ফ্রেশ ধনেপাতা, দেখতে পারলেন একদম টাটকা ধনেপাতা বাজার থেকে নিয়ে এসেছি। ধনেপাতাটা দিয়ে দেবো। আপনারা চাইলে যারা মিষ্টি খান তরকারিতে তাহলে হাফ চামচ মিষ্টি দিতে পারেন। সেদ্ধ হয়ে গেছে সব, একদম লাউ দিয়ে মাছ দিয়ে আমাদের তৈরি হয়ে গেল লাউ মাছের একটা তরকারি। আর রেসিপিটা ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। আর ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।